কিন্তু দেখছেন, মানে 100 টাকা ফর টেস্টিং এর জন্য দিবে, সে লিড দিবে হচ্ছে 50টা, হ্যাঁ 5 আওয়ার কাজ করবে এবং 1000 মেল দিবে না, 5 জন দিবে মাত্র। বাট স্ট্যান্ডার্ডে দেখেন সে 1000 লিড দিবে, 1000 মেল দিবে, 100 ডলার দিবে। এগুলো যদি আপনি সুন্দরভাবে কিছু একটা, মনে করেন একটা ক্লায়েন্ট আসলো, আসার পর বললো যে যাদের প্লাম্বিং সার্ভিস আছে এবং যাদের ডেজিগনেশন আছে সিইও অথবা ওনার অথবা বিজনেস কনসালটেন্ট, এই টাইপের মানুষগুলো তুমি লিড খুঁজে দাও, 100 টাকা 50 টাকা 1000 যাই বলুক না কেন। আপনি যদি একটা লিস্ট ভালোভাবে করে রাখেন তাহলে কিন্তু ওই লিস্টটা আবার যদি ওই লিস্টের ক্লায়েন্ট আসে ওই লিস্টটাই আপনি আবার তাকেও দিতে পারেন, যদি প্রথম থেকে সংরক্ষণ করে রাখেন ভালোভাবে। এই জন্য সংরক্ষণের বিকল্প নেই কিন্তু, ঠিক আছে। এখানে দেখেন লিখতে এইভাবে দিয়েছে যে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, কোম্পানি ইন্ডাস্ট্রি, কোম্পানি অ্যাড্রেস। এটা তো সেটা ডেমো, তাই না? আচ্ছা, আমি যদি আরো একটা প্রোফাইল লিখে দেখেন, এটা ডিপেন্ড করতেছে টোটালি ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট শুধু এটা বলতে পারে যে তুমি শুধু আমার মেইল খুঁজে দাও, হচ্ছে ওই অথবা অ্যাড্রেস খুঁজে দাও, এটা বলতে পারে। অথবা কেউ বলতে পারে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এগুলো খুঁজে দাও। তবে মাস্ট বি ইমেইলটা লাগবেই। তবে কিছু ক্ষেত্রে আবার শুধু বলে যে তুমি মেইল খুঁজে দাও, ও সব দিয়ে দিবে, যেমন ও কোম্পানির নাম দিয়ে দিবে, ও ওয়েবসাইট দিয়ে দিবে, ও অ্যাড্রেস দিয়ে দিবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবে, শুধু আমাদেরকে খুঁজে খুঁজে মেইলটা বের করে দিতে হবে। এগুলো ইজি, একেবারে ইজি। জাস্ট ওয়েটা জানতে হবে, একটু জটিল। যেমন আমি যখন কাজ দেখাবো, আমি যখন দেখাবো ইজিলি দেখাবো, কিন্তু আপনারা যেই করতে যাবেন বলবেন স্যার এই তো হচ্ছে না, মেইল তো পাচ্ছি না, এ তো হয় না, একথা বলবেন। কিন্তু একথা বলার সুযোগ নেই আসলে, একটু রিসার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আমরা একটা কনসেপ্ট পাইলাম যে আসলে কিভাবে ক্লায়েন্টকে আমরা কাজটা দিতে পারি বা কি চাইতে পারি, ঠিক না? আচ্ছা, এটার জন্য এবং প্রিমিয়ামে দেখেন সে $500 নিবে এবং 5000 মেইল দিবে। এটা তাও অনেক কম দিচ্ছে। যদি আরো অন্যান্য প্রোফাইল একটা ওপেন করে দেখি, এটা দেখি, এই দেখেন 4600 অর্ডার কমপ্লিট করছে এবং এর প্রাইস কিন্তু একটু হাই আছে। এই 100 সর্বোচ্চ 100টা দিবে, $35 নিবে। আচ্ছা, এটা 500টা দিবে, প্রিমিয়ামে হচ্ছে 275, $1000। এটা হচ্ছে মানে এটা ডিপেন্ড করতেছে যে কে কেমন হচ্ছে লিড দিবে। এটা জাস্ট প্যাকেজ তৈরি করে রাখছে। এখন আপনি তা মনে করেন ক্লায়েন্ট আপনার প্যাকেজ নাও দিতে পারে, আপনার সাথে জাস্ট কন্ট্যাক্ট করবে, তখন আপনি কমিউনিকেশন করবে, সে বলবে যে আমার 1000 মেইল লাগে, তুমি কত চার্জ করবা, তখন আপনার মনে আপনি বলবেন। একটা লিড, একটা ভালো লিডের জন্য $1 চার্জ করা যায়, ঠিক আছে। একটা ভালো লিডের জন্য $1 চার্জ করতে পারেন। আচ্ছা, এখন চলে আসে যে কিভাবে আসলে এগুলো আমরা কালেক্ট করব, তাই না? তো এটার জন্য আগে আপনাদের সুন্দরভাবে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলে যাই। আচ্ছা, এই ক্ষেত্রে ক্লায়েন্টের কাছে চাইবেন, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট লিখে দেন টপিক লিড জেনারেশন। আচ্ছা, লিড জেনারেশন আমরা আবার কয়েকভাবে দেখবো, যেমন একরকম হবে না, আগেই বলেছি বিভিন্ন রকম হইতে পারে। তবে আপনার সুবিধাতে আপনি কমনলি একটা ওয়ার্ড ইউজ করেন যেখানে সব ক্লায়েন্টের জন্য প্রযোজ্য হয়। যেমন আপনি তাকে বলতে পারেন যে তোমার কোন কোন ফিল্ড লাগবে আমাকে বলো, কোন কোন ফিল্ড বা কলাম লাগবে, মানে হচ্ছে এই যে আমরা ফিল্ডে বা কলামে কিন্তু এগুলো সাজায় সাজায় না, একটু দেখি এখানে, এই যে যেমন কোম্পানি নেম একটা ফিল্ড, ওয়েবসাইট একটা ফিল্ড, ফার্স্ট নেম একটা ফিল্ড, তাই না? তাহলে আমরা এবার বলতে পারি যে তোমার আই নিড ইউর রিকোয়ার্ড ফিল্ড অর ফাইল ফরম্যাট, অথবা সে এরকম একটা ফাইল দিয়ে দিতে পারে, ফাইল দিয়ে দেয় ভালো, অথবা না দিলে সে বলে দিবে কি কি লাগবে তার, সে অনুযায়ী আমরা ফাইলটা মেক করে নিব। তাহলে কি লিখবেন, আই নিড ইউর রিকোয়ার্ড ফিল্ড অর ফাইল ফরম্যাট। ফর এক্সাম্পল, হিসেবে দিবেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, এই যে এই জিনিসটা লিখতে পারেন। দেখেন কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেইল, লিঙ্কডইন প্রোফাইল,
কোম্পানি অ্যাড্রেস, মানে সব করে বলে দিব আমরা যে ভাই তোমার এর ভিতরে কি কি লাগবে আমাকে বলো। এখন একটা ক্লায়েন্টের যেটা লাগবে ও কিন্তু সেটাই উল্লেখ করবে, তাহলে আপনারা এগুলো একটু লিখে নেন যে এইগুলো লাগতে পারে। ডাটা ফিল্ড মানে এই যে এইগুলা, ঠিক আছে? ডাটা ফিল্ড মানে হচ্ছে এই ফিল্ডগুলো আমাদের থেকে খুঁজতে হবে বা বলতে পারে ক্লায়েন্ট। লিখে নেন এগুলো সব ভালো হবে। অনেক সময় এমন হতে পারে যে ক্লায়েন্ট বলে দিবে যে তুমি এই আছে কিনা। দেখেন আমার কাছে কিন্তু হাজার হাজার লিড আছে, হ্যাঁ, এবং এই লিড গুলো দিয়ে মার্কেটিং করা হয়। আচ্ছা, এই লিডের সাথে কিন্তু ইমেল মার্কেটিং সম্পর্কিত। এই জন্য আপনাকে লিড জেনারেশনটা আগে করতেই হবে। এই লিড না হলে আমি ইমেল মার্কেটিং দেখাতে পারবো না কিন্তু, বলে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন কিভাবে সাজিয়ে রাখতে খেয়াল করেন। যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার যারা আছে তাদের ডাটাগুলো এই শীটে আছে সব, দেখছেন? এবং এগুলো সব ভেরিফাইড মেল, কিন্তু এই মেল সব ভেরিফাইড। তারপর দেখেন চিফ প্রোডাক্ট অফিসার যারা আছে তাদের ডাটাগুলো এখানে আছে। সেলস ম্যানেজার যারা আছে তাদের ডাটাগুলো এগুলো আছে। কন্টেন্ট ম্যানেজার যারা আছে তাদের ডাটাও আছে। এইভাবে যতগুলো ফিল্ড আছে মোটামুটি তাদের ডাটা এইভাবে সংরক্ষণ করে রেখেছি সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ। এবং আরেকটা ফাইল আছে এখানে ডাবল ভ্যালিড লিড, মানে এটা আমি ওভারশিওর হয়েছি, হ্যাঁ। না আমার এক লক্ষ লক্ষ ডাটা দরকার নেই, আমার কাছে 1000 ডাটা থাক কিন্তু ভ্যালিড থাক। এরা ভ্যালিড আর ইনভ্যালিড কথা আছে কিন্তু। মনে করেন আমি এই মেইলগুলো কালেক্ট করলাম, তাদেরকে মেইল করলাম, কিন্তু তারা মেইলটা দেখলোই না বা পাইলোই না খুঁজে বা সেন্ডই হইলো না, তাহলে ওটা লাভ আছে? 1 লক্ষ পাঠিয়ে লাভ আছে? নাই। বাট আমি 100টা পাঠাইলাম, 90টা সেন্ড হইলো এবং 90 জন মানুষ দেখলো এবং 9 জন মানুষ কন্টাক্ট করলো, ওইটাই আমার লাভ। ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক আছে মেইল আর কি, প্রত্যেকটা সাধারণ আছে, তো এগুলাতে মার্কেটিং করা হয়, নিজস্ব মার্কেটিং। হ্যাঁ, তো আমরা হচ্ছে আমাদের মতো করে লিড জেনারেশন করব। যেমন আমাদের কি এটা লাগবে না? দেখেন তো যারা চিফ প্রোডাক্ট অফিসার আছে, এরা আমাদের ক্লায়েন্ট হইতে পারে না? তারা তাদের ওয়েবসাইট, তারা তাদের বিজনেসটাকে গ্রো করার জন্য বা তারাও লিড কালেক্ট করার জন্য তাদের কাস্টমারদের আমাদেরকে হায়ার করতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা এদের কাছে আমাদের সার্ভিসটা প্রমোট করব, কারণ এদের প্রত্যেকের বিজনেস আছে। আর যে ব্যক্তির অনলাইনে বিজনেস আছে সেই আমার ক্লায়েন্ট। ঠিক আছে, তার হয় ওয়েবসাইটে সার্ভিস লাগবে, নাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস লাগবে, নাই এসইও সার্ভিস লাগবে, নাই গ্রাফিক্সের সার্ভিস লাগবে। আর আমরা মোটামুটি সবকিছুই পারি, ঠিক না? তাহলে আমাদেরকে এখন যদি এটা ফরম্যাট করতে হয়, আমি একটু ফরম্যাটটা সেট করি। এগুলো জাস্ট আমার কাছে অনেক লিড আছে, হ্যাঁ, তো এইগুলো আসলে কেউ বললেন না যে স্যার লিডগুলো দিয়ে দেন, ঠিক আছে? এটা এই কথা কেউ বললেন না, কারণ এটা আপনাকে বের করতে হবে, এটা দেওয়ার জিনিস না। আমি তো দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন কোন প্যাসেজ ভাই, স্যার আমাদের ক্লাসটা তাহলে শুধু লিড জেনারেশন আছে। জীবনে 10 বছর ধরে জিমেইল ব্যবহার করতেছি, আজ পর্যন্ত 7.5 এই লিস্টটা কাজ আমার লিডগুলো বের করবে এবার ফিল্টারিং করে করে। কারণ আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য লিড বের করব না, আমাদের দরকার, আমাদের সার্ভিস আমরা নিজেই করতেছি। এখন আমি যদি আমারটা পারি, আমি ক্লায়েন্টেরটা পারবো, একই জিনিস, প্রসেস একই। ঠিক আছে? এখন আমি বলবেন র্যান্ডমলি কোনো একটা ক্লায়েন্ট ধরে নিয়ে যদি লিড জেনারেশন করি, তাহলে আমার লাভ হবে না, কারণ ওইগুলোতে আমি কাজ লাগাতে পারবো না। বাট আমি করি, আমি কাজ লাগাতে পারবো। তাহলে এটা আমি আরেকবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা ভুলে গেছে বোধহয়। এই যে যদি আমি এই এটা যদি করাই থাকি আপনাদের, এটা কথা বলছিলাম, এটাও নেই করে ওএলএক্সিতে ক্যাম্পেইন করিনি, লিংকডইন দিয়ে ক্যাম্পেইন করিনি, সেটা আমার কি বলে এই যে এলিয়েন মার্কা কই, সে ভূত কই, বন্ধ করে রাখছিলাম এলিয়েনটা। এটা বলতে আমার মনে নাই, এটা বলবে না, বলবে করাই না, আমি জানি এই কথাটাই বলবে। আর মুখস্থ আপনি ছিলেন না এটা বলেন, কারণ আমাদের সাথে ফাঁকিবাজ এই আছে না, এই নাই, এই যে এখন দেখেন কতগুলো ফাঁকিবাজ নাই, ওরা তো 100% পরের ক্লাসে বলবে এই ক্লাসে ক্লাস হয়নি স্যার, বলবে না? বলবেই।
মানা লেয়ার লাগবে। আমি এটা অফ করে রাখছিলাম। এই যে এটা মনে আছে? দেখেন তো চিনতে পারেন কিনা? এবং অনেক বক করে বুঝিয়ে আপনাদের করছিলাম এবং বলছিলাম যে লিঙ্কডিন লাগবে। এখন যেটা করতেছি এর জন্য লিঙ্কডিন মাস্ট লাগবে। যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই তারা কিন্তু এটা কাজটা করতে পারবেন না। এবার বুঝে দেখেন কতটা ইম্পর্টেন্ট এটা বুঝতে পারবেন আস্তে আস্তে। এক্সেল শিট কি আমাদের করেছেন? আচ্ছা সমস্যা নেই, না করা যখন করে নেবেন, ব্যাপার না, যেহেতু ওই তখন ফোকাস দিন এখন দিচ্ছি, ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা তাহলে এখন এরাটা শিফট করতে হবে আপনাদের, তাহলে শিফটটা দ্রুত করেন ডালাস। আচ্ছা তাহলে আমি বুঝলাম যে যারা রেস্টুরেন্টে বিজনেস করে এবং যাদের বিজনেসটা ডালাসে অবস্থিত এবং যাদের টাইটেল অথবা ডেজিগনেশন হবে মনে করেন ওনার, ফাউন্ডার অথবা কো-ফাউন্ডার অথবা সিইও, সাপোজ এই চারটা ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্ট এমন বলতে পারে শুধু যারা সিইও আছে ওদেরকে ধরো, অথবা অনেকগুলো দিতে পারে। হ্যাঁ আমরা ধরে নিলাম যে এই তিনটা চারটা ধরলাম, হ্যাঁ এই চারটার ভিতরে যারা থাকবে তাদেরকে আমরা টার্গেট করব। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি যে নিশ হচ্ছে রেস্টুরেন্ট, কিন্তু এবং এই রেস্টুরেন্টে যারা ওনার থাকবে, কো-ফাউন্ডার থাকবে, ফাউন্ডার থাকবে এবং সিইও থাকবে, এদের যে কোনো একজনের ডাটা আমরা নিব, সবার ডাটা কিন্তু নিব না, যে কোনো একজনের ডাটা নিব, এটা লিখে রাখলাম। তাহলে আমার বুঝতে সুবিধা হবে, কারণ মনে করেন ক্লায়েন্ট বললো যে তুমি সিইওর 100টা বের করো, কো-ফাউন্ডার 100টা বের করো, তাহলে আমি এইভাবে লিখে লিখে রেখে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি ধরে এবার টান দিয়ে দিই, কারণ এগুলো আমরা একইটা করব, ঠিক না, এই জন্য টান দিয়ে দিলাম। আচ্ছা সাপোজ এই রাখলাম, এটাকে একটু বার বের হয়ে গেছে, আমি এটাকে যদি একটু এই জায়গায় চলে আসবেন, আসলেন। আচ্ছা আসার পর আমাদের নিশ আছে সেই রিলেটেড আমি সার্চ দেব। এখন কি বলে সার্চ দিব বলেন তো? তাহলে রেস্টুরেন্ট ইন ডালাস, ঠিক আছে, কপি করলাম, এই যে সার্চ বক্সে সার্চ দিলাম, দেওয়ার পর ডালাসটা লিখে দিব, রেস্টুরেন্ট ইন ডালাস টেক্সাস। দেখেন অনেকগুলো এখানে শো করতেছে, আপনি জাস্ট দেন, একটা সমস্যা নেই, ইন দিয়ে দিলাম। আচ্ছা ইননা দিয়ে এটা দিই। আচ্ছা খেয়াল করেন এখানে রেজাল্ট আসতেছে, প্রথমেই যেগুলো স্পন্সর লেখা থাকবে এর মানে কি এগুলো আছে গুগলের ম্যাপসও অ্যাড দিচ্ছে এই বিজনেসগুলো। তাহলে আমরা এইগুলাকে স্কিপ করব, হ্যাঁ স্পন্সরগুলো স্কিপ করে নিচে চলে আসেন, দেখেন এই যে বাকিগুলো খেয়াল করেন, এই যে যেগুলো আছে এগুলা কি সব রেস্টুরেন্ট না? এবং আপনি যত এইভাবে স্ক্রল করবেন তত বিজনেস আসবে এবং ম্যাপটা যত মুভ করবেন তত আসবে। তার জন্য এই জায়গাটা টিক মার্ক আপনাদের আমার আনটিক থাকবে, হ্যাঁ বলতে আপডেট রেজাল্ট হোয়েন ম্যাপ মুভস, একটু টিক মেরে দিবেন। আর যদি আপনি মনে করেন আর ডাটা আসতেছে না, তখন এই ম্যাপটাকে একটু মুভ করে দিয়ে আবার টান দিলে আবার হাজার হাজার চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে যে বিজনেসগুলো এগুলো কিন্তু সব বিজনেস, কিন্তু বিজনেস না। এই যে হচ্ছে জেম্মা নাকি এই জায়গার মধ্যে একটা বিজনেস আছে ডালাস শহরে, আমি যদি এখানে ওপেন করি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই বিস্তারিত জানতে পারবো, ঠিক না। এবং দেখেন এদের বিজনেসে সব ইনফরমেশন আছে, ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটে যদি যাই আমি দেখেন এই বিজনেসের ওয়েবসাইটটা কিন্তু আমি খুঁজে পেতে পারি এই জায়গায়। এই দেখেন এই যারা গুগল, এটাকে আমরা বলি কিন্তু গুগল মাই বিজনেস, ওই যে জিএমবি বা লোকাল এসইও, এই জিনিসটা কিন্তু আমরা করা শিখবো। কিন্তু এখন আমরা এগুলো যেহেতু একটা বিজনেস, যারা অলরেডি বিজনেস আছে তাদের লিডগুলোকে আমরা কালেক্ট করব, ঠিক আছে। এবং এখানে যাদের প্রোফাইল আছে মানে তারাই অনলাইনে বিজনেস করে, যেহেতু তার ওয়েবসাইটও আছে, এর মানে 100% সে বিজনেস করে এটা, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের যে ডাটাগুলো লাগবে সেগুলো কালেক্ট করব, তার জন্য আমি প্রথম থেকে আসি, তারপর মনে করেন এটা। আচ্ছা তার আগে একটা এক্সটেনশন লাগবে, দেখেন আমার এই যে একটা এক্সটেনশন থেকে কিন্তু এই ইনফরমেশন আসতেছে, আমি সহজে দেখে বুঝতেছি যে এই ওয়েবসাইটে আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে, দেখছেন এগুলা কিন্তু এই
scribe.io থেকে আসতেছে। তাহলে আপনারা সবাই এটাতে ইনস্টল করে ফেলেন। কি লিখবেন? scribe.io না ওয়াই আইও আইও আচ্ছা ভাই লিখে দিতে পেরেছি সমস্যা নেই। এটা হ্যাঁ লিখবেন যে ক্রোম এই যেটা। ও এটা এটা না কিন্তু এটা হচ্ছে স্কাইপার, এটা না, এটা একটু আলাদা। এটা হচ্ছে গুগল ম্যাপস এর জন্য শুধু কাজ করবে এই আপনারা, হ্যাঁ ওটার জন্য আমরা এটা ইউজ করতে পারি। এই যে এটা, এই যেটা হ্যাঁ, ইমেল অন গুগল ম্যাপস ফর ফ্রি স্ক্রাইব.io ম্যাপস কানেক্ট। শুধুমাত্র এই ম্যাপস গুলার বিজনেস ইনফরমেশন বের করতে আমাদেরকে হেল্প করবে এটা। হ্যাঁ আচ্ছা দিব আমার জীবনে সবই দিতে হবে আপনাদেরকে। ও ডাটা দিয়ে কোনো কাজ লাগাতে পারবে না আমরা। ক্যাপ্টেন কই যান? কথা নাই যান। এটা পরে বলবো নি। টেলিগ্রাম না, ওটা মেইল কালেক্ট করা অনেক ওটা হচ্ছে বুলিয়ান সঙ্গে পিন করে আমরা একটা লিডার কালেক্ট করে দেখাই। হ্যাঁ আচ্ছা, যেহেতু আমার রিকোয়ারমেন্ট ছিল, দেখেন লিংকডইন বলে একটা কথা ছিল আছে না, লিংকডইন পেজ ইউআরএল, তাহলে এই বিজনেস লিংকডইন অ্যাডই না করা থাকে তাহলে এটা নিয়ে যাবে যাবে না। তাহলে আমার দেখতে হবে কি লিংকডইন কোনটায় আছে, দেখি তো লিংকডইন কোনটায় আছে। এই এটার উদ্দেশ্য হচ্ছে মেন লিংকডইনটা সহজে খুঁজে আইডেন্টিফাই করা। হ্যাঁ দেখি তো লিংকডইন আছে কিনা, লিংকডইন তো এইটাই লিংকডইন আছে, ওশিয়ান প্রাইম আচ্ছা এটাই যাই, এই বিজনেসটা ক্লিক করলাম। হ্যাঁ ওই হচ্ছে কই, আচ্ছা এই যে তাহলে এই বিজনেসটা ওপেন হয়ে গেল। তাহলে আমার কি কি ডাটা লাগবে দেখি আমি এখান থেকে একটু কি কি ডাটা লাগবে। প্রথমে আমরা কোম্পানি ইনফরমেশন গুলা কাট করব, ঠিক আছে। কোম্পানি, এই যে কোম্পানি, প্রথমে একটা কোম্পানি, তাহলে কোম্পানি নেম কোনটা? ওশিয়ান প্রাইম। এই যে ধরলাম, ধরার পর সুন্দরভাবে কোম্পানি নামে দিয়ে দিলাম। তারপর ওয়েবসাইট ইউআরএল, এই যে ওশিয়ান প্রাইমের ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইট আছে এই দেখেন ওশিয়ান প্রাইম, বাট লিংকটা তো লোকেশন হয়ে যাচ্ছে তার, আমরা এই .com পর্যন্ত দিব। তাহলে ওই ওয়েবসাইটটা পেয়ে গেলাম। এখন নামেও দেখেন মিল আছে, ওয়েবসাইটেও কিন্তু মিল আছে, একই নেই, এর মানে আমরা ধরতে পারি এটা ঠিকঠাক আছে। এই যে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম। তারপর কি লাগবে? কোম্পানি মেইল। আচ্ছা কোম্পানি মেইলটা আমরা এখানে পেয়ে যাব সম্ভবত। এটা যেহেতু দুর্ঘটনা হয়েছে এটা নাই মনে হয়। হ্যাঁ সমস্যা নেই, এই যে আমরা ওয়েবসাইটে ওপেন করলাম না, এর ওয়েবসাইটে দেখি আছে কিনা মেইলটা, থাকবে তাই না? আচ্ছা তাহলে মেইলটা দেখি এখানে আছে কিনা। এই শর্টকাটে খোঁজার জন্য কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিয়ে @ মারেন। আরে তাড়াতাড়ি করতে গেলে বাড়াবাড়ি হয়ে যায়। আচ্ছা এই পেজে নাই, সমস্যা নেই, তাহলে এখানে কন্টাক্ট আস পেজ যদি কোথায় আছে কিনা দেখি। কন্টাক্ট কই? আচ্ছা অ্যাবাউটে কি পাই কিনা দেখি। কিন্তু সে না, হ্যাঁ এখানে নেই কন্টাক্ট আস, এই কন্টাক্টে যায় এবার কেন নেই না, নেই নেই। আচ্ছা এই আবার কন্টাক্ট ইনফরমেশন অনেকে দিয়ে রাখে না। হ্যাঁ তারা চায় যে তাদের যেন মেইল করে কন্টাক্ট করা হয়, মানে তারা একটা ফর্ম দিয়ে দেয়, ফর্ম সাবমিট করে কন্টাক্ট করবে। সমস্যা নেই, এটা যেহেতু পাইলাম না তাহলে আমি এই ফেসবুকে যাই। তাহলে এই যে ফেসবুক আছে, হ্যাঁ এই যে ফেসবুক অ্যাড করা আছে দেখছেন, অথবা এখান থেকে যাইতে পারেন, এই যে ফেসবুক আছে, আমি এখান থেকে গেলাম, একই বিষয়। এখান থেকে যে দেখি তো ফেস আছে কিনা, আলহামদুলিল্লাহ তো এখানে দিয়ে দিই। আচ্ছা সমস্যা নেই, এই ইনস্টাগ্রামে দেখি আছে কিনা বের করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা তার মেইল আছে। হ্যাঁ
তার মেইল আছে, অবশ্যই আছে, এবং তার মেইলটা হবে এটা। মেইল না, এইভাবে মেইল তৈরি হয়ে যাবে। এই যে এটা তৈরি, এটা হচ্ছে ওশিয়ান, আগে চলে যাবে @ এটা থাকবে তারপর .com, ওয়েব মেইল, এটা ওয়েব মেইল। হ্যাঁ, বাট আমরা একটু দেখি, আরেকটা দেখি, আরেকটু কনফার্ম হই, আমরা লিংকডইনে যাই। মেইলটা এখানেই হতে পাওয়া যায়। হ্যাঁ, এইটা নাই অবশ্য, বাট এখানেই পাওয়া যায়, যেহেতু আমরা একটু হার্ড ভাবে ফিল্টারিং করতেছি তো এই জন্য। আচ্ছা, এখানে দেখি তো আছে কিনা কোথাও। আচ্ছা, এখান থেকে মেইল বের করবো, এই জন্য আবার কিছু এক্সটেনশন লাগবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লিখে দাও apollo.io। স্যার মাসে আমরা আটকাই দিব, কি বলেন? আচ্ছা, আমরা একটু সহজে দেখাই, দাঁড়ান, আরেকটা দেখাই, আরেকটা। আচ্ছা, এই যে এই বিজনেসটা যাই, হ্যাঁ, এটা কি হাইওয়্যার নাকি? আচ্ছা, এই বিজনেসটা যাই আমরা, তাহলে এই বিজনেস ইনফরমেশন নেই, ওটা হবে, কিন্তু অত সময় আপনাদের হাতে নেই এখন। আমরা তো স্কিপ করে দিই, তবে প্রত্যেকটা ইমেল আছে, কিন্তু কোনো না কোনো ওয়েতে বের হয়ে যাবে, অনেক এক্সটেনশন আছে, এগুলা মাথা বের করা যাবে। ঠিক আছে, ওরা পরে দেখবেন। আচ্ছা, তাহলে দেখেন এই বিজনেসটা কিন্তু মেইল এখানেই আছে, আছে না? এই দেখেন, আর এই যে ওয়েবসাইট আমি কপি করলাম, এই যে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম আবার, এই যে দিলাম, তারপর কোম্পানি মেইল কই পাবো? এই যে কোম্পানি, অনেকগুলো মেইল আছে দেখেন এখানে, মোটে মেইল পাচ্ছিলাম না, কিন্তু এটা কোম্পানি দরকার হবে সবসময় হচ্ছে অ্যাডমিন, সাপোর্ট, হ্যাঁ, তারপরে টিম, অথবা হচ্ছে নিউজ লেটার, এরকম টাইপের মেইল নেবেন। মানে কি, এই দেখে দেখে লেখা আছে মেমোরিয়াল, তাই না? মেমোরিয়াল টাইপের এটা। আর হচ্ছে জ্যাক হ্যারিস, এই যে এটা কিন্তু একটা ব্যক্তি, জ্যাক হ্যারিস। তারপর হচ্ছে আরো আছে অনেকগুলা। তো আমরা দেখেন কত মেইল, দেখেন কি অবস্থা। সমস্যা নেই, আমরা ওই এই যে ভাই এটা দিতে পারি, জনসন। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বিজনেস, এই বিজনেস অনেক এমপ্লয়ি আছে এই জন্য। হ্যাঁ, এটা কপি করলাম, কপি করে মেইলে দিয়ে দিলাম। তারপর লিংকডইন পেজ, এই লিংকডইন পেজ কই পাবো? এই যে, হ্যাঁ, আমরা এটা ওপেন করে ফেলি, যেহেতু আমার লাগবে, আর এখান থেকে লিংকটা কপি করে আমাদের শীটে সুন্দরভাবে উঠাই দিই। এই যে উঠাই দিলাম। তারপর হচ্ছে ফেসবুক ইউআরএল, ফেসবুক আছে, এই যে ফেসবুক ইউআরএল করা, দুইটা আছে কিন্তু দুইটা একই ইউআরএল। হ্যাঁ, না না, একটা এস একটা এস নাই, তাহলে আমরা কোনটা নিব? এস বাদে তাই নিব। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দিলাম। মাল্টিপল থাকতে পারে, সমস্যা নেই, এটা নিলে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখেন কোম্পানি ইনফরমেশন কমপ্লিট। এখন কি নিব? ব্যক্তির, কি ব্যক্তি? এই যে যারা সিইও, কো-ফাউন্ডার বা ফাউন্ডার, এরকম। তাহলে এটা কিভাবে নিব? ওদের লিংকের পেজটা ওপেন করবেন, করছেন? এই যে পেজটা ওপেন করছি, পেজ থেকে আমরা কি করব? চলে যাবেন হচ্ছে অ্যাবাউটে। কোথায়? না, পিপলে যাবেন। কোথায়? পিপলে যাবেন, সহজে বের করে দেখাই। পিপলে যাওয়ার পর এই যে পিপলের মানে হচ্ছে দেখেন 150 অ্যাসোসিয়েট মেম্বার, মানে কি এই কোম্পানির এমপ্লয়ি আছে 150 জন। তাই এর ভিতর থেকে আমার একজনের লাগবে, সেই ব্যক্তিটা কিটা? সি হতে পারে, তাই না? আচ্ছা, এখানে দেখেন, আপনি যদি স্ক্রল করবেন তখন এই দেখেন দেখতে পারবেন এর কি টাইটেল। হ্যাঁ হ্যাঁ, তাও হবে, কন্ট্রোল এর দিয়ে দরকার নেই, এই যেখানে সার্চ আছে, এখানে আমি জাস্ট সিও বলে সার্চ দেব, দেখি তো সিও বলে কেউ আছে কিনা। আছে, কিন্তু এগুলাকে বলতেছে লিংকডইন মেম্বার। কেন বলতেছে? কারণ এগুলো হচ্ছে লিংকডইনের প্রিমিয়াম মেম্বার, এদের আমরা অ্যাক্সেস করতে পারবো না, যাদের এরকম দেখাবে। বাট একজন আছে, এই দেখেন সিইও, দেখছেন? এরটা আমি করতে পারবো, এরটাও আমি করতে পারবো। ঠিক আছে,
আর আপনারা যদি একেবারে নতুন অ্যাকাউন্ট তারা কাউন্টারই হয়তো করতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমি এই বিজনেসে যাই, পারবেন? চেষ্টা করবেন, এটা যাই। আমার দরকার এই সিইও কে। তাহলে এই সিইও এর আগে দেখবো যে মেইলটা বের করতে পারি কিনা। এটার জন্য এই যে apollo.io একটা এক্সটেনশন আছে, হ্যাঁ, এটা একটু ইনস্টল করে রাখবেন, ইনস্টল করে পিন করবেন, যে অ্যাকাউন্ট করবেন হয়ে যাবে। আমি এখন এই ব্যক্তির মেইলটা বের করার চেষ্টা করতেছি, হ্যাঁ, জাস্ট ক্লিক করব, এর মেইলটা পেয়ে যাওয়া মানে এর ইনফরমেশন সব পেয়ে যাবো, বুঝতে পেরেছেন? জাস্ট এখানে ক্লিক করলাম একটা, এই তাড়াহুড়ো করে দিতে হবে, বসেন, নড়ছেন কেন? গরমে পা গেলি হবে। দাঁড়ান, টপিক শেষ করবো তো। কই গেছে কোথায়? না, শেষ করে দাঁড়ান। না, এটা হচ্ছে আপনি ইজি করবেন, জাস্ট গুগল দিয়ে করে নেবেন। আচ্ছা, এখানে দেখেন মেইল হচ্ছে আন অ্যাভেলেবল বলতেছে, এই এক্সটেনশন হলো না। আচ্ছা, আরেকটা দেখি, ট্রাই করে দেখি পাই কিনা। এভাবে কয়েকটা মেইল এক্সটেনশন রাখতে হবে, হ্যাঁ। এই যে পেয়ে গেছি, দেখছেন? এর মেইলটা পেয়ে গেছি মানে আমি এটাকে কপি করলাম, মেইলটা কপি করব, তারপর শীটে চলে যাব। মেইলের নামটা কি ওই ব্যক্তির নামের জন্য মিল ঠিক আছে, ঠিক আছে। না না, a.font সিলেক্ট করুন, তাই নেই, এটা কি রবার্ট উইলিয়ামস? সমস্যা নেই, এটা হয়তো কোম্পানি মেল হতে পারে, এ তো এই কোম্পানির এমপ্লয়, আমার পার্সোনাল মেল দরকার নেই, ওর কোম্পানির সাথে অ্যাটাচ থাকলে হবে, হ্যাঁ। আচ্ছা, মেইলটা জাস্ট এখন কি করব, পরে ভেরিফাই করব কিন্তু মেইলগুলো আবার, হ্যাঁ। এই যে মেইল অ্যাড্রেসটা বসাই দিলাম, তারপরে এই ব্যক্তির ফার্স্ট নেম, কোন ব্যক্তির, এই যে কপি করলাম, কপি করে দুইটা একসাথে কপি করি, করার পরে এই ফার্স্ট নেমে বসাই দিলাম। এখন লাস্ট নেমটা কাট করি, কাট করে লাস্ট নেমে বসাই দিলাম, ঠিক আছে? এটা আবার টাইটেল কি এটার, এই যে সিইও, যে কোম্পানির সিইও, পুরো টাইটেলটা ধরবো, ধরে আমি এই এখানে রেখে দিলাম, হইলো? তারপর ইমেল আগে বসাই দিচ্ছি, তারপরে লিংকের প্রোফাইল, এই ব্যক্তির লিংকের প্রোফাইল মানে এটা বসাই দিলাম, হয়েছে? একটা ব্যক্তির টোটাল কোম্পানি ইনফরমেশন, সে কোন কোম্পানিতে জব করে এবং ওই কোম্পানি যারা এমপ্লয় আছে তাদের ভিতরে কিন্তু ডাটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? পারবেন না? ভিডিও দিয়ে দিব নি, একটু প্র্যাকটিস করবেন এবং 50 টাকার মেল বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? এখান থেকে ওরে বাবা কি তাড়াতাড়ি করবো না, রেডি বলা